নমস্কার আমার সকল সাবস্ক্রাইবাররা এবং আমার সকল শ্রোতা এবং দর্শকদের জানাই গুরুকুল স্যারের তরফ থেকে সুবীর চট্টোপাধ্যায় আপনাদের সামনে উপস্থিত হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমি উপস্থিত হয়েছি মাহেশ শ্রী রামকৃষ্ণ আশ্রম মঠে এক বিশেষ কারণে। এই কারণটা হলো এই আশ্রম মঠের অনেক দিনের স্বপ্ন একটি দাতব্য চিকিৎসালয় গড়ে তোলা, কিন্তু স্থানের অভাবে জায়গার অভাবে যা হয়ে উঠছিল না। সুযোগটা এসছে প্রাক্তন ছাত্র শশাঙ্ক শেখর মান্না মহাশয়ের উদ্যোগে, যিনি এখন বাইরে আছেন। তারই দান করা এক জমি যা মাহেশ শ্রী রামকৃষ্ণ আশ্রমকে দেয়া হয়েছে, এবং তারই সেই জমিতেই তৈরি হচ্ছে দাতব্য চিকিৎসালয়, যা আজ শুভ উদ্বোধন সূচনা হলো। একটি ব্যানার লাগিয়ে সেই স্থানে আমি সেটাই ঘুরে দেখাবার চেষ্টা করব। আমি দেখাবার আগে আপনাদের নিয়ে যাব মাহেশ শ্রী আশ্রম মঠে। এই আশ্রম মঠে আমি উপস্থিত হয়েছি বর্তমান সম্পাদক সেক্রেটারি মহারাজ স্বামী শিবেশানন্দ মহারাজের সামনে। আমি তার কাছে নিয়ে যাচ্ছি, ওনার মুখ থেকে আপনারা এই সেবা কেন্দ্র সম্পর্কে কিছু কথা শুনতে পারবেন, আপনারা জানতে পারবেন মাহেশ রামকৃষ্ণ আশ্রমের নতুন একটি। আমি এই মুহূর্তে উপস্থিত হয়েছি মাহেশ শ্রী রামকৃষ্ণ আশ্রম মঠে একটি বিশেষ কারণে। আমি ঘুরতে ঘুরতে খটির বাজার গসপেল স্কুলের সামনে, আমি একটি বাড়ির সামনে একটা খোলা জায়গা, যেখানে গঙ্গার ধারের কাছে একটি ব্যানার লাগানো আছে, যেটা আমাদের গুরু মহারাজ অর্থাৎ স্বামী সোমানন্দ স্মৃতি ভবন এবং সেবা কেন্দ্র। সেই উপলক্ষে আমি জানার জন্য আমি আজকে উপস্থিত মাহেশ শ্রী রামকৃষ্ণ আশ্রম মঠে, এবং সম্পাদক স্বামী শিবেশানন্দ মহারাজের কাছে উপস্থিত হচ্ছি। ওনার কাছ থেকে আপনারা শুনুন বিষয়টা কি। মহারাজ নমস্কার, আপনি একটু বলুন। বিষয় হচ্ছে যে আমাদের ওই প্রাক্তন ছাত্র একজন, তার নাম হচ্ছে শশাঙ্ক। তা এখন তাদের সবাই সহযোগিতায় ওই জায়গাটার মধ্যে কিছু একটা বিল্ডিং করে এটাকে করার পরিকল্পনা নেওয়া হয়েছে। আমাদের এখানকার যে আশ্রমের রূপকার স্বামী সোমানন্দজি মহারাজ, উনি এই মাহেশ আশ্রমে অনেক পরিশ্রম করে বিল্ডিং স্কুল টিস্কুল সব করেছেন। এখন এখানে জায়গা সতেজ কম জায়গা, এখানে আর কিছু নতুন করে পরিকল্পনা নেওয়া যাবে না বলে ওইখানে আমাদের একটা পরিকল্পনা হয়েছে, আমাদের ট্রাস্টি অনুমোদিত দাতব্য চিকিৎসালয়। সেটা ওখানে হবে, ডাক্তারবাবুরা আসবেন এবং ওখানে সমস্ত প্যাথোলজিক্যাল ল্যাবরেটরি সমস্ত টেস্ট করা হবে। সেটা পরিকল্পনা নিয়ে ওখানে আমরা আপাতত একটা উদ্যোগ আমরা নিচ্ছি। পরে ওপেনিং হবে, ডাক্তারবাবুরা থাকবেন এবং এমএলএ এবং চেয়ারম্যানরা সদের উপস্থিতিতে আমাদের ওই পরিকল্পনাটা করা হবে। সময় একটু লাগবে, বিল্ডিং করতে অর্থের প্রয়োজন। আপনারা সবাই সহযোগিতা করুন, এখানকার অধিবাসী যারা আছেন এই তাদের সহযোগিতা এবং আমাদের এমএলএ এমপি ফান্ডের মাধ্যমে এবং অধিবাসী যারা দাতা সুয়ার্থী বা যাদের সুয়ানুধ্যায়ী যারা সদস্যরা আছে প্রাক্তন ছাত্র, সবাইয়ের সহযোগিতাতে বড় মহারাজের নামে বিল্ডিং করে আমরা এই দাতব্য চিকিৎসালয়ে আমরা মহান গতি আমরা নিয়েছি। স্বামীজির আদর্শের কাজ, স্বামীজির ভাবধারায় যাতে এগুলো গড়ে ওঠে এবং এর মাধ্যমে যদি গরিবদের সাধারণ মানুষদের যদি উপকার হয়, সেটাই সার্থক হবে আমাদের স্বামীজির সেইভাবে সেই আদর্শ, যে গরিবদের জন্য কিছু করা, গরিবদের জন্য কিছু ভাবা। সেই ভাবনা নিয়েই ওই জমি আমাদের রামকৃষ্ণ আশ্রমের একটা শাখা, সেই ক্ষুদ্র শাখাতেই দাতব্য চিকিৎসালয় হবে। এরা একটা পরিকল্পনা নিয়ে আমরা এগোচ্ছি আপনাদের সবাই সহযোগিতা এবং সবাইয়ের যে এই উদ্দেশ্য, সবাই এগিয়ে আসুন, সহযোগিতা এটা গঠন হবে এবং সবাই আপনারা এখানে একত্রিত হয়ে এই মহৎ কাজে আমরা সহযোগিতা করুন। নমস্কার। খুব ভালো লাগলো মহারাজ আপনার এই মহান উদ্যোগ, এবং সকলের প্রচেষ্টায় নিশ্চয়ই হবে। আমি আশা করি এই চ্যানেলের মাধ্যমে সকল শ্রোতা এবং যারা সাবস্ক্রাইবাররা আছে তাদের আমি জানাবো। অবশ্যই আপনারা যদি যথাসামর্থ্য যদি চেষ্টা করেন যদি এই মহান উদ্যোগে কিছু নিবেদন করা, তাহলে বলবো ঠাকুর ও ঠাকুর মায়ের কৃপা ধন্য হবেন, যাতে সাধারণ মানুষরা একটু চিকিৎসা পায়। আজকে চিকিৎসার বড়ই অভাব, এটা জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার, প্রণাম জানাই মহারাজ। আজকে এখানে বলে আমি শেষ করছি। আপনি অবশ্যই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের নিয়ে যাচ্ছি সেই স্থানে যেখানে এই দাতব্য চিকিৎসা কেন্দ্রটি গড়ে উঠছে। আমাদের
গুরু মহারাজ স্বামী সোমানন্দ স্মৃতি ভবন হিসাবে। তিনি এই জমিটি দান করেছেন। তিনি মায়ের শ্রী রামকৃষ্ণ আশ্রম বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মাননীয় শ্রী শশাঙ্ক শেখর মান্না মহাশয়। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। আশা করি আপনাদের ভালো লাগলো। এই মায়ের শ্রী রামকৃষ্ণ মঠের এই নতুন উদ্যোগকে অবশ্যই আমি শতকোটি প্রণাম জানাই ঠাকুর ও শ্রীমাকে।